হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো, আর আমিও খুব ভালোই আছি। তো দেখো, আমি এই সকালবেলা উঠলাম, তো সবাইকে জানাই গুড মর্নিং। এই দেখো, এখনও মশারি ফেলানো রয়েছে, সবাই উঠেই গেছে, আমি উঠলাম এই। আর তোমাদের দাদাভাই অনেক দিন কাজে যাওয়ার পরই আজকে কাজে গেছে। তো আমি যেহেতু একা শুয়েছিলাম, তার জন্য বিছানাটা তুলে নিচ্ছি আগে। আর অনেক দিন কোনো ব্লগ ভিডিও দেওয়া হয়নি। আমার সোনামারও শরীরটা খারাপ ছিল, ওর বাবারও শরীরটা খুব খারাপ ছিল, তার জন্য কদিন আমি ব্লগ ভিডিও দিতে পারিনি। তো আশা করছি এবার তোমাদের সঙ্গে কিছু কিছু শর্ট মানে মিনি ব্লগ শেয়ার করার চেষ্টা করব। তো দেখো, আমি বিছানাটা গজ করার পর জানলাটা খুলে নিলাম, নিয়ে এবার আমি ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। তো আমি একটা কথা বলছি, কালকে একটা দিদিভাই আমাকে খুব সাপোর্ট করেছে। তো এইভাবে আমাকে তোমরা যদি সাপোর্ট করতে থাকো, তাহলে আমিও তোমাদের পরিবার থেকে ঘুরে আসব। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার ঝাড়টাও দেওয়া হয়ে গেল। তো দেখো, আমি এখন ড্রেসটা চেঞ্জ করে নেবো, কাপড়টা ছেড়ে আমি নাইটিটা পরে নিচ্ছি। তো দেখো, আমি নাইটিটা পরে নিয়েছি। আর হ্যাঁ, পয়লা বৈশাখে কার কার জামা হয়েছে, শাড়ি হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আমি নাইটিটা পরার পরে আমি কলপাড়ে চলে এসেছি। এসে ব্রাশ নিয়ে এসেছি, মুখটা ধোবো। তার আগে গামলাতে থেকে জল তুলে নিলাম বালতিতে করে। তো দেখো, আমি ব্রাশ নিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি। আর মুখটা ধোয়ার পরে দেখো, আমি এখানে রাম তুলসী পাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে রাম তুলসী পাতা রয়েছে, সোনামাকে একটু রস খাওয়াবো, ওর প্রচণ্ড কফটা হয়েছে। তো দেখো, ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি ঘরে। তো ভালো করে আমি মুখটা আগে মুছে নিচ্ছি। আর সকালবেলা কে কী ক্রিম ইউজ করো অবশ্যই কমেন্ট করো। আমি কিন্তু কোনো রকম ক্রিম, লোশন, ময়শ্চারাইজার কিছু ইউজ করি না। তো দেখো, আমি এখানে ভালো করে মুখটা মুছে নেওয়ার পর বসে পড়েছি পাতা থেকে রস বার করতে। এই দেখো, কত রাম তুলসী পাতা। এই রাম তুলসী পাতা মধুর সঙ্গে খাওয়ালে খুব ভালো হয়। তো তার জন্য দেখো, আমি এখানে চুলটা আঁচড়ানোর পরে চলে এসেছি রসটা বার করতে। এখানে এই যে মধু নিয়ে এখানে হাতে করে ভালো করে রসটা বার করে নিচ্ছি। আমাদের যেহেতু মিক্সার নেই, আর শিলে বাটলে প্রবলেম হতে পারে, কেননা অনেক রকম বাটনা শিলে বাটা হয়। তার জন্য দেখো, আমি হাত দিয়েই ভালো করে ঘষে ঘষে রসটা বার করে নিচ্ছি একটা কাপে করে। তো দেখো, এই যে কাপে করে এই যে এখান থেকে ঢেলে নিলাম রসটা, কেননা বাচ্চা তো পরিমাণ মতো খাওয়াতে হবে। তো দেখো, আমি কাপে করে থেকে একটা ওষুধের ডপারে করে ঢেলে নেবো। তো তার আগে একটু মধু মিক্সড করে নিচ্ছি। মধু মিক্সড করলে তবে, কেননা তুলসী পাতার খুব ঝাঁঝ তো, তার জন্য একটু মধু মিক্সড করছি। মধুটা এমনি বাচ্চাদের দিকে খাওয়ানো ভালো নয়, তবুও কিছু করার নেই, সামান্য একটু দিয়েছি, দিয়ে ভালো করে চামচ দিয়ে মিক্সড করে নিচ্ছি, যাতে মধুটা রসের সঙ্গে ভালোভাবে পুরোপুরি মিশে যায়। তো দেখো, ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তারপরে যে ওষুধের এই যে ড্রপার ঢেলে নিয়েছি। তো চলো, আমি সোনামাকে খাইয়ে আসি। তো চলো, আজকে ব্লগ ভিডিওটা এতটাই। এরপর আর চা খাবো। তো দেখা হচ্ছে পরের কোনো নেক্সট মিনি ব্লগে। সবাইকে টাটা।